বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব খাস জমি কি, কিভাবে জমি খাস হয়, খাস জমি খুঁজে পাওয়ার উপায় কি, কারা খাস জমি বন্দোবস্ত পাওয়ার অধিকারী, এবং সবশেষে আলোচনা করব খাস জমি বন্দোবস্ত পাওয়ার পদ্ধতি কি। প্রথমে আলোচনা করব খাস জমি কি। বাংলাদেশে খাস জমি বলতে বোঝায় সরকার কর্তৃক নিয়ন্ত্রিত বা সরকারের মালিকানাধীন জমি যা সাধারণ জনগণের ব্যবহারের অনুমতি নেই। বাংলাদেশে প্রচলিত 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন এর 76 ধারার এক উপধারার বিধান মতে কোনো জমি যদি সরকারের হাতে ন্যস্ত হয় এবং সেই জমিগুলি যদি সম্পূর্ণরূপে সরকারের নিয়ন্ত্রণাধীন থাকে এবং সরকার এই জমিগুলি যদি প্রণীত পদ্ধতি অনুযায়ী বন্দোবস্ত দিতে পারেন অথবা অন্য কোনোভাবে ব্যবহার করতে পারেন, তাহলে উক্ত জমিগুলিকে খাস জমি বলা হয়। তবে 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 76 ধারা ও 87 ধারা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 143 অনুচ্ছেদের বিধান মতে অন্যান্য মন্ত্রণালয়ের যথা বন বা পূর্ত কিংবা সড়ক ও জনপথ এর সত্ত্বাধীন বা মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীন জমিকে সরকারের খাস জমি হিসেবে গণ্য করা যাবে না। এখন আলোচনা করব কিভাবে জমি খাস হয়। বাংলাদেশে বিভিন্নভাবে জমি খাস হয়ে থাকে। যেমন 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের বিধান বলে পরিত্যক্ত কৃষি জমি খাস করা হয়ে থাকে। নদীতে বা সাগরে ভেঙে যাওয়া জমি পুনরায় জেগে উঠলে সেই পয়স্তি জমি এবং নদী বা সাগর সরে যাওয়ার দরুন জেগে ওঠা জমি 1950 সালের স্টেট একুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্টের 87 ধারার বিধান মোতাবেক খাস জমি হিসেবে গণ্য হয়। কৃষি বা অকৃষি হোল্ডিংয়ের জমি বা এর অংশবিশেষের বকেয়া খাজনা বা ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য 1913 সালের বেঙ্গল পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট মোতাবেক দায়েরকৃত সার্টিফিকেট মামলায় নিলামকৃত জমি সরকার ক্রয় করলে সেই জমিও খাস জমি হিসেবে গণ্য হবে। রাষ্ট্রপতির আদেশ নং 98/1972 এর 6 অনুচ্ছেদ অনুযায়ী কোনো পরিবার বা সংস্থার 100 বিঘার অতিরিক্ত যে সমস্ত ভূমি সরকারের বরাবরে সমর্পণ করা হয়েছে সেগুলিও খাস জমি হিসেবে পরিগণিত হবে। রাষ্ট্রপতির আদেশ নং 98/1972 এর 3 অনুচ্ছেদ এর বি উপ অনুচ্ছেদ এবং সংস্কার অধ্যাদেশ 1984 এবং অধ্যাদেশ নং 10/1984 এর 4 ধারার 3 উপধারার বিধান লঙ্ঘন করে কোনো মালিক বা সংস্থা 100 বিঘার বা 60 বিঘার অতিরিক্ত কৃষি ভূমি ক্রয় করলে উক্ত অতিরিক্ত জমি সরকারের খাস জমি হিসেবে অন্তর্ভুক্ত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 143 অনুচ্ছেদের 1 এর গ উপ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে অবস্থিত প্রকৃত মালিকবিহীন কোনো সম্পত্তি উক্ত অনুচ্ছেদ অনুযায়ী পতিত জমি বা খালি জমি বা খাস জমি হিসেবে গণ্য হবে। এখন আলোচনা করব খাস জমি খুঁজে পাওয়ার উপায় কি। আপনার এলাকার কোন কোন জমিগুলো খাস জমি সেগুলো জানার জন্য আপনাকে সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন ভূমি অফিসে যেতে হবে। প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে 8 নম্বর রেজিস্টার নামে একটি রেজিস্টার থাকে।
8 নম্বর রেজিস্টারে 4টি অংশে খাস জমিগুলো অন্তর্ভুক্ত থাকে। প্রথম অংশে নদী, নালা, রাস্তাঘাটের সম্পত্তিগুলো অন্তর্ভুক্ত থাকে, অর্থাৎ যে সম্পত্তি সাধারণ মানুষ তাদের দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করে থাকে সে সকল জমির তথ্য 8 নম্বর রেজিস্টারের প্রথম অংশে থাকে। দ্বিতীয় অংশে সরকারি কৃষি ও অকৃষি খাস জমি অন্তর্ভুক্ত থাকে। আপনি চাইলে এই কৃষি ও অকৃষি জমিগুলো থেকে সর্বোচ্চ 100 শতক জমি 99 বছরের জন্য লিজ নিয়ে ভোগ দখল করতে পারেন। তৃতীয় অংশে যে জমিগুলো সরকার নানা ধরনের সরকারি প্রয়োজনে জনগণের নিকট থেকে অধিগ্রহণ করেছে বা ক্রয় করেছে তার তথ্য থাকে। এবং চতুর্থ অংশে যে সম্পত্তিগুলো নদী ভাঙ্গনের কারণে খাস হয়ে গিয়েছে তার তথ্য পাবেন। মনে রাখতে হবে, প্রতিটি মৌজার 1 নং খতিয়ানে খাস জমির বিবরণ লিপিবদ্ধ করা হয়। ভূমি মন্ত্রণালয়, জেলা রেকর্ড রুম, উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন বা স্থানীয় ভূমি অফিসে খাস জমির রেকর্ড ও তথ্য সংরক্ষণ করা হয়ে থাকে। প্রায় 30 বছর পর পর সরকারিভাবে খাস জমির রেকর্ড করা হয়। এখন আলোচনা করব কারা খাস জমি বন্দোবস্ত পাওয়ার অধিকারী। 1987 সালের খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা অনুযায়ী সবচেয়ে বেশি খাস জমি ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত প্রদান করা হয়েছে। 1997 সালে উক্ত ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা কিছুটা পরিবর্তন করে খাস জমিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো কৃষি খাস জমি, অন্যটি হলো অকৃষি খাস জমি। অকৃষি খাস জমির মধ্যে রয়েছে চা বাগান, রাবার বাগান, চিংড়ি চাষের জমি, সর্বসাধারণের ব্যবহার্য রাস্তা, খাল, ঘাট, জেগে ওঠা চরের জমি ইত্যাদি। কৃষি খাস জমি সাধারণত ভূমিহীনরা বন্দোবস্ত পাওয়ার অধিকারী। সেজন্য জেনে নেওয়া দরকার কারা ভূমিহীন হিসেবে গণ্য হবে। খাস জমি বরাদ্দ নীতিমালা অনুযায়ী সেই সব পরিবার ভূমিহীন হিসেবে গণ্য হবে যেসব পরিবারের বসত বাড়ি ও কৃষি জমি নেই, কিন্তু পরিবারটি কৃষি নির্ভর, অথবা 10% পর্যন্ত বসত বাড়ি আছে কিন্তু কৃষিযোগ্য জমি নেই। এইরূপ কৃষি নির্ভর পরিবারও ভূমিহীন হিসেবে গণ্য হবে। তবে একটি উপজেলায় ভূমিহীন পরিবারের সংখ্যা অনেক হতে পারে, সবাইকে একসাথে জমি দেওয়া সম্ভব নাও হতে পারে। খাস জমি থাকলে দেখা যায় দেওয়ানি আদালতে মামলা মোকদ্দমা থাকার কারণে বন্দোবস্ত দেওয়া সম্ভব হচ্ছে না। তাছাড়া সকল শ্রেণীর খাস জমি বরাদ্দ দেওয়া যায় না। তাই সরকার ভূমিহীনদের জমি বন্দোবস্ত পাওয়ার একটি অগ্রাধিকার ক্রম তৈরি করে দিয়েছেন। উক্ত ক্রম অনুযায়ী সবার আগে অগ্রাধিকার পাবে দুস্থ মুক্তিযোদ্ধা পরিবার, এরপর নদী ভাঙ্গা পরিবার, তারপর অক্ষম পুত্রসহ বিধবা অথবা স্বামী পরিত্যক্তা পরিবার, তারপর কৃষি জমিহীন ও বাস্তুভিটাহীন পরিবার, তারপর অধিগ্রহণের ফলে ভূমিহীন পরিবার, সবশেষে যে পরিবারের 10% পর্যন্ত বসতবাড়ি আছে, কৃষি জমি নেই কিন্তু কৃষি নির্ভর। এভাবে আলোচ্য ক্রম অনুসারে জমি বরাদ্দ দেওয়া হবে। এখন আলোচনা করব খাস জমি বন্দোবস্ত পাওয়ার পদ্ধতি কি।
সরকারি খাস জমি লিজ বা বন্দোবস্ত দেওয়ার ক্ষমতা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা ডিসি মহোদয়কে দেওয়া হয়েছে। খাস জমি বন্দোবস্ত পাওয়ার নিমিত্তে আবেদন করা হতে শুরু করে বন্দোবস্ত পাওয়া পর্যন্ত বেশ কিছু ধাপ অনুসরণ করতে হবে। অকৃষি খাস জমি দীর্ঘমেয়াদী বন্দোবস্ত এর জন্য 5 টাকার কোর্ট ফি বা নির্ধারিত কোর্ট ফি দিয়ে জেলা প্রশাসকের নিকট আবেদনপত্র দাখিল করতে পারবেন। আবেদনপত্রের সহিত প্রার্থিত জমি যে উদ্দেশ্যে ব্যবহারের জন্য বন্দোবস্ত চাওয়া হয়েছে তা ব্যতিরেকে অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হবে না মর্মে অঙ্গীকারনামা দাখিল করতে হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনপত্রখানা জেলা প্রশাসকের কার্যালয় হতে উপজেলা ভূমি অফিসে প্রেরণ করা হয়। সরজমিনে পরিমাপ, তদন্ত ও নীতিমালায় উল্লেখিত শর্ত সাপেক্ষে প্রার্থিত ভূমি বন্দোবস্ত প্রদানের যোগ্য হলে কেস নথি সৃজনপূর্বক জমির মূল্য নির্ধারণ করে স্কেচ ম্যাপ, রেন্ট রুল ইত্যাদির সমন্বয়ে একটি প্রস্তাব উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করার পর তা যথাযথ কিনা পরীক্ষান্তে প্রস্তাবটি অনুমোদনের জন্য ভূমি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর কর্তৃপক্ষ খাস জমির একটি রেকর্ড ইস্যু করবে। জমির রেকর্ড ইস্যু করা হলে তার মর্ম এই হবে যে আপনি খাস জমি বন্দোবস্ত নিতে চেয়েছেন এবং সরকার কর্তৃক উক্ত খাস জমি আপনাকে বন্দোবস্ত দেওয়া হয়েছে। আর কৃষি খাস জমি স্থায়ী বন্দোবস্ত পাওয়ার জন্য যে কোনো ভূমিহীন পরিবার সহকারী কমিশনার ভূমি এর নিকট নির্ধারিত ফর্মে দরখাস্ত দাখিল করতে পারবেন। আবেদনপত্রের সহিত সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার বা চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত 2 কপি ছবি এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ দাখিল করতে হবে। উক্তরূপ আবেদনপত্র সমূহ উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটি যাচাই বাছাইপূর্বক প্রকৃত ভূমিহীন পরিবারের তালিকা প্রস্তুত ও জমি বরাদ্দের পরিমাণ নির্ধারণ করবেন। এর 21 দিনের মধ্যে সহকারী কমিশনার ভূমি বন্দোবস্ত কেস রেকর্ড সৃজনপূর্বক উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রেরণ করবেন। উক্ত কেস রেকর্ড পরবর্তী 21 দিনের মধ্যে অনুমোদনের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হবে। জেলা প্রশাসকের কার্যালয় হতে অনুমোদিত প্রস্তাব ফেরত পাওয়ার পর 1 টাকা সেলামির বিনিময়ে বন্দোবস্ত প্রাপকের অনুকূলে কবুলিয়াত সম্পাদন, খতিয়ান খোলা ও বন্দোবস্তকৃত জমির দখল বুঝিয়ে দেওয়া হবে। সম্মানিত ভিউয়ার্স, সরকারি খাস জমি জনসাধারণের ব্যবহারের অনুমতি নেই। কেহ যদি খাস জমি ব্যবহার করতে চায় বা রেকর্ড করে নিতে চায় সরাসরি তা সম্ভব নয়। তবে নির্ধারিত শর্ত মেনে বন্দোবস্তি পাওয়ার আবেদন করার পর বন্দোবস্তি দেওয়া হলে জমির মালিক হিসেবে তা নিজ নামে রেকর্ড করা যাবে। খাস জমি ক্রয় বিক্রয় হস্তান্তর করা যায় না বিধায় খাস জমি নামজারি করা যায় না। তবে সরকার খাস জমি স্থায়ীভাবে কাউকে বন্দোবস্ত দিলে অর্থাৎ কবুলিয়াতনামা দলিল রেজিস্ট্রি করে দিলে তার নামে নামজারি করা যায়। তৎপর স্থায়ী বন্দোবস্তকৃত খাস জমি উত্তরাধিকার সূত্রে নামজারি করা যায়। কিন্তু অনেকে বন্দোবস্ত না নিয়ে বিভিন্ন স্থানীয় খাস জমি অবৈধভাবে দখল করে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করে থাকে। বাংলাদেশে সরকারের খাস জমি
কেহ অবৈধভাবে দখল করে ব্যবহার করলে 2023 সালের হাট ও বাজার স্থাপন ও ব্যবস্থাপনা আইন এর 10 ধারা ও 12 ধারার বিধান মোতাবেক 1 বছর বিনা শ্রম কারাদণ্ড বা অনধিক 5 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে এবং অবৈধভাবে নির্মিত স্থাপনা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হবে। আজ আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। আল্লাহ হাফেজ।